শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদের একটি বিশিষ্ট শিব মন্দির, যেটি জলঙ্গির সাগরপাড়ায় অবস্থিত। আর মন্দিরের নাম হলো বিশ্বনাথ ধাম। আর আমরা বাবার মাথায় জল ঢালার জন্য নিয়ে নিলাম হচ্ছে এই যে জার নিয়ে নিলাম একটা ছোট। বিকেলবেলা থেকে কিন্তু প্রচুর লোকজন এখানে থাকে, মানে যারা পায়ে হেঁটে যায় তারা ম্যাক্সিমাম বিকেলবেলায় জল তুলে, বেশিরভাগ দর্শনার্থী পুণ্যার্থীরা কিন্তু বেরিয়ে গিয়েছে। সকল দর্শক বন্ধুদেরকে শুভরাত্রি। আর আজকে হচ্ছে আগস্ট মাসের 10 তারিখ আর শ্রাবণ মাসের হচ্ছে 26 তারিখ। তো আমি আর অভি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের বহরমপুর শহরের কাজু বাস স্ট্যান্ডের ঘাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পরে। আর আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা সাগরপাড়া যাব, তো এখন আমরা চলে এসেছি হচ্ছে আমাদের বহরমপুর শহরের কাজু বাস স্ট্যান্ডে বললাম। আর আজকের ভিডিওটা কোনো ইনফরমেটিভ ভিডিও হচ্ছে না, শুধুমাত্র এই বহরমপুর শহর থেকে কোথায় কোথায় লোকজন জল তুলে নিয়ে বাবার মাথায় ঢালে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাগরপাড়া। তো পরিবেশ কেমন থাকে, ভক্তবৃন্দরা তারপরে দর্শনার্থীরা কিভাবে পৌঁছায়, সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটা ফাটাফাটি ভিডিও হতে চলেছে, চলুন ভিডিওটি দেখতে থাকুন। চলুন বেশি দেরি না করে এই ঘাট থেকে জল তুলে নিই, তারপরে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে সাগরপাড়ার উদ্দেশ্যে। আর আমরা বাবার মাথায় জল ঢালার জন্য নিয়ে নিলাম হচ্ছে এই যে জার নিয়ে নিলাম একটা ছোট। আমি আর অভি এটা নিচ্ছি, আর দাম নিল হচ্ছে 20 টাকা। তো এখানে আশেপাশে জল নিয়ে যাওয়ার জন্য প্রচুর ধরনের ঘোড়া বলুন, তারপরে জার বলুন বিক্রি হচ্ছে। চলুন এবার ঘাটের দিকে চলে যাবো। তো বন্ধুরা, আমাদের স্নান করা কমপ্লিট, এই যে জল ভরে নিলাম। এখন ঘড়িতে সময় মোটামুটি 10:30। বিকেলবেলা থেকে কিন্তু প্রচুর লোকজন এখানে থাকে, মানে যারা পায়ে হেঁটে যায় তারা ম্যাক্সিমাম বিকেলবেলায় জল তুলে, বেশিরভাগ দর্শনার্থী পুণ্যার্থীরা কিন্তু বেরিয়ে গিয়েছে। তো এখন যারা যাচ্ছেন তারা ম্যাক্সিমাম সব বাইকে করেই যাচ্ছে, আর যারা পদযাত্রা করে যাবেন তারাও কিছু কিছু লোকজন এখানে আছে। কালকে তারা ঢালবে ধরুন দুপুরে বিকালে, কালকে রাত্রি 12টা পর্যন্ত ধরুন টাইম আছে। একদম আস্তে সুস্থে যাবে। আর আমরা যাই, সামনে মাইক বাজছে, আওয়াজ পাবো না, মানে কথা বললে চারিদিকে গান বাজছে, এবার কপিরাইট খাওয়ারও ভয় আছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই, দিয়ে আরো অনেক কিছু কথা আপনাদের সঙ্গে আছে। আমরা শেষ পেজ এখন বেরিয়ে পড়লাম সাগরপাড়ার উদ্দেশ্যে। আর বহরমপুর থেকে সাগরপাড়ার দূরত্ব হচ্ছে 53 কিলোমিটার। এখন আমরা রাস্তায় আছি শহরের মধ্যে, গির্জার মোড় আমাদের। চলুন যেতে যেতে প্রচুর লোকজন যাচ্ছে, সব কিছুই দেখাবো আপনাদেরকে। আর কি কি খাওয়া দাওয়া দিচ্ছে রাস্তাতে সেগুলো তুলে ধরবো। একদম, এই সাগরপাড়া অনেকের কাছেই অজানা, কিন্তু আগের থেকে অনেক লোকজন, মানে দ্বিগুণ লোকজন কিন্তু এবারে যাচ্ছে, প্রচুর প্রচুর। আর বহরমপুর থেকে আমরা মোটামুটি 5 কিলোমিটার রাস্তা পথ অতিক্রম করে এসে পৌঁছালাম হচ্ছে চুনাখালীর মোড়।
আর চুনাখালীতে এসে দুই দিকে দুটো রাস্তা চলে গিয়েছে। এই দিকে চলে গেল হচ্ছে সোজা হাজারদুয়ারি লালবাগের রাস্তা, আর ডান দিক দিয়ে আমরা চলে যাবো হচ্ছে সাগরপাড়া। আর আপনারা কলকাতা থেকে যারা হাজারদুয়ারি বাইকে করে বা চার চাকায় করে ঘুরতে আসবেন ভাবছেন, তাদেরকে বহরমপুর পঞ্চমতলার মোড় থেকে ডান দিক দিয়ে এসে সোজা বাঁ দিকে রাস্তায় চলে গেলেই পড়বে হচ্ছে হাজারদুয়ারি মানে লালবাগ। আপনারা সোজা চলে যেতে পারেন। চলুন আমরা এখন ডান দিকে রওনা দেব। পাশে যেতে পারবি কি? চলে তো যাবো। আরে দাঁড়াও, সকাল সকাল ঘুরে বেড়াচ্ছি আমরা, মানে সাগরপাড়া ঢুকছি, মন্দির ঢুকছি আমরা। দাদা গাড়ি চালাচ্ছে, আমি বসে আছি পিছনে। চলুন দুজনে মানে একটু যাচ্ছি, আর 10 মিনিট মতো জায়গা আছে। মানে ঠিকানা বলতে পারবো না, কারণ এত গ্রামের ছোট ছোট নাম আছে, কত নাম বলা যাবে। চলুন সাগরপাড়ায় গিয়ে দেখা হচ্ছে একবার।
তাহলে আমরা উল্টো না করতে যারা দীর্ঘ ভক্তি করে প্রার্থনা করুন মা, আপনার বোমার সন্তান হবে। জয় বাবা বিশ্বনাথ। আমরাও মানত করছি, জয় বাবা বিশ্বনাথ। এভাবে দূর দূরান্ত থেকে বাবা বিশ্বনাথ কোন ভক্তকে খালি হাতে ফেরান না মা। আপনারা বাবা ভক্তের কাছে বাবা বলেন না। বাবা বিশ্বনাথ বাড়িতে ভক্তের এত ভিড়, দূর দূরান্ত থেকে ভক্তরা চলে আসছে এই বাবার মাথায় জল ঢালতে। Re